কোরবানির ঈদে মুক্তি টার্গেট করে চলছে সুপারস্টার শাকিব খানের সিনেমা প্রিয়তমার শুটিং। টানা 10 দিন ঢাকায় শুটিং শেষে আলোচনার তুঙ্গে থাকা এ ছবি শুটিংয়ে সিলেট গেল শাকিব সহ ছবির কলাকুশলীরা। পরিচালক হিমেল আশরাফ জানান, এরই মধ্যে প্রিয়তমা টিম নিয়ে সিলেট পৌঁছেছেন তিনি। রোমান্টিক অ্যাকশন ধাঁচের প্রিয়তমা হিমেল আশরাফের দ্বিতীয় ছবি। এর আগে তিনি তার প্রথম সিনেমাতে যশোরের গদখালি অঞ্চলের ফুলের চাষ করা অঞ্চলের নয়নাভিরাম লোকেশন তুলে এনেছিলেন। এবার প্রিয়তমা সিনেমায় তিনি সিলেট, কক্সবাজার, বান্দরবানের বেস্ট কিছু লোকেশন দেখাতে চান দর্শকদের। সম্প্রতি গণমাধ্যমকে হিমেল আশরাফ জানান, সিলেট ও এর আশপাশের অঞ্চলে 2 দিন প্রিয়তমা শুটিং করা হবে। সেখান থেকে ছবির টিম যাবে কক্সবাজার ও বান্দরবানে। চেষ্টা থাকবে সিলেট, কক্সবাজার ও বান্দরবানের বেস্ট লোকেশনগুলো তুলে এনে এ মাসের বাকি দিনগুলো শুটিং করা। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ভালো সিনেমার জন্য লোকেশন অবশ্যই একটা ফ্যাক্ট। গল্পের ডিমান্ড অনুযায়ী শুরু থেকে আমরা এই বিষয়টি মাথায় রেখে কাজ করছি। শাকিব ভাই নিজেও ভীষণ সিরিয়াস হয়ে শুটিং করছেন। তাকে যেভাবে চাচ্ছি তিনি ধৈর্য নিয়ে সেভাবেই সহযোগিতা করছেন। এদিকে শুটিংয়ে শাকিব খান ও নায়িকা ইথিকা পাল সহ অন্যরাও অংশ নিচ্ছেন। এই প্রসঙ্গে হিমেল বলেন, নির্দিষ্ট লোকেশন আগে জানাতে চাই না, কারণ শাকিব ভাই আছেন জানলে শুটিং দেখতে উৎসুক জনতার ঢল নামে, এতে কাজে ব্যাঘাত ঘটে। অন্যদিকে চলতি মাসে ছবির শুটিংয়ে নেমে প্রথম দিনেই শাকিব খানের একটি লুক প্রকাশ পায়। সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। শাকিবের নতুন এই লুকটি দেখে লুফে নেয় তার ভক্ত অনুরাগীরা। শাকিব ফ্যান ক্লাব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ইউটিউবে এই লুক নিয়ে রীতিমতো ঝড় উঠে যায়। ঢাকায় সিনেমার কিং খানের এই লুকটি প্রত্যেকেই প্রশংসা করেছেন। এমনকি সমালোচকরাও প্রশংসা করে বলছেন, রোজার ঈদে লিডার ছবির মতো প্রিয়তমা দিয়ে কোরবানির ঈদেও বাজিমাত করতে পারেন শাকিব খান। জানা যায়, প্রিয়তমা সিনেমাটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া, যার কর্ণধার আরশাদ আদনান। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। চলচ্চিত্রটি শাকিব, ইথিকা ছাড়া আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, ডন সহ আরও অনেকেই।